আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে নিয়ে চলে আসলাম টপ 15 প্লাস প্রিমিয়াম প্রিসেট। তো এটা কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে সেটআপ করবেন সম্পূর্ণ থাকবে এই ভিডিওতে। তো ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখতে হবে, কারণ আপনার এই প্রিসেটের একটি জিপ ফাইলে পাসওয়ার্ড দেওয়া আছে 2 সংখ্যা করে 4 সংখ্যার। তো এই পাসওয়ার্ডটি কালেক্ট করতে হবে, আর এই পাসওয়ার্ড দিয়ে আপনি এই প্রিসেটটি ডাউনলোড করতে পারবেন। তাছাড়া কিন্তু ডাউনলোড করতে পারবেন না। তো অবশ্যই ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখলেই পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যায়। তো ভিডিওটি শুরু করার পূর্বে একটি কথা না বললেই নয়, আপনারা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অলরেডি তো প্রথমত চলে আসতে হবে আমাদের ওয়েবসাইটে। তো ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ওইখান থেকে চলে আসবেন ডিরেক্টলি। তো আসার পরে এইখানে দেখতে পাবেন হেডার সেকশনে আপনাদের এলআর প্রিসেট ফ্রি লেখা আছে, এখানে ক্লিক করতে পারেন। বা এখান থেকে সাইড বার থেকেও দেখতে পাবেন যে এলআর ফ্রি প্রিসেট, তো এখানেও ক্লিক করতে পারেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। আচ্ছা, ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন এইরকম একটি ব্যানার থাকবে। এই ভিডিওতে যেরকম ব্যানার দেখতে পাচ্ছেন ওইটার মতনই একটা ব্যানার এখানে দেখতে পাবেন। তো এখানে অন্যটা ইউজ করতেছি ভিডিও বানানোর ক্ষেত্রে, তখন আপনারা ওই ব্যানারটাই দেখতে পাবেন। তো ওইটা দেখতে পাবেন। তো যাই হোক, এইখানে দেখতে পাবেন যে ওইটা ডাউনলোড লিঙ্ক থাকবে, অবশ্যই এইখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি 10 সেকেন্ড ওয়েট করবেন, তাহলে আপনার সামনে এটা ডাউনলোড প্রসেসটা চলে আসবে, সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপরে এখানে আপনারা ভিডিওতে দেওয়া পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর এন্টারে যখন দিবেন তখনই কিন্তু আপনাদের সামনে ডাউনলোডের অপশনটা চলে আসবে, অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নেবেন। অলরেডি তো এই তো গেল আমাদের ডাউনলোড প্রসেস। তো এখন দেখিয়ে দিব যে কিভাবে আপনারা লাইটরুমে এই প্রিসেটগুলো অ্যাড করবেন। তো আমি যে লাইটরুমের ভার্সনটা ইউজ করতেছি, এইখানে কিন্তু আমাদের যে জিপ ফাইলগুলো এগুলো কিন্তু এক্সট্রাক্ট করা লাগে না, এখানে সরাসরি আমরা জিপ ফাইলই অ্যাড করতে পারি। যদি আপনারা এই ভার্সনটা ইউজ না করে থাকেন তাহলে আপনারা কি করবেন, প্রথমত এক্সট্রাক্ট করে নেবেন। তো এক্সট্রাক্ট করার জন্য আপনারা চলে যাবেন আপনার ফাইল ম্যানেজারে, যাওয়ার পরে যেখানে দেখবেন ডাউনলোড, তো ওই ফাইলে চলে যাবেন। তো এইটাই কিন্তু আমরা ডাউনলোড করলাম এইমাত্র। তো এইটার উপরে একটু লং টাচ করে দেবেন, করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিউ, তো এখানে দিতে পারেন, বা এখানে দিতে পারেন এক্সট্রাক্ট হিয়ার, তো এখানে দিতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি ভিউয়ে। আচ্ছা, এখানে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত প্রিসেটগুলো। তো এইটাকে আমরা এক্সট্রাক্ট করব। প্রথমে আপনাদের দিয়ে দিতে হবে 3 ডটে, তো দেওয়ার পর আপনার দিয়ে দিতে হবে এই প্রথম এই 2টা টিক চিহ্নে, তারপর দিয়ে আবারও দিতে হবে এখানে। তো দেওয়ার পর দিতে হবে সিলেক্ট অল, তারপর দেখতে পাচ্ছেন এই যে একটা ঘরের মতন আইকন আছে, তো এখানে দিয়ে দিবেন। তো দেওয়ার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের কপি বা কাট যে কোনো একটা করে নেবেন। আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো কপি করে নেওয়ার পর আপনাদের বের করে দেবে এখান থেকে। তো দেওয়ার পরে আপনারা এখান থেকে একটা ফাইল বানিয়ে নিতে পারেন, এই যে এখান থেকে প্লাস আইকন থেকে একটা নতুন একটা ফাইল বানিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে একটা নিউ ফাইল বানিয়ে নিচ্ছি। তো ফাইলটার নাম যে কোনো কিছু দিতে পারেন, আমি এখান থেকে রাকিব দিয়ে দিলাম, রাকিব হাসান দিয়ে আমি এখান থেকে ক্লিক করে দিলাম। আচ্ছা, এই ফাইলটার ভিতরে এখন এখানে আপনারা এক্সট্রাক্ট করে দিবেন। তো দেখেন আমার প্রিসেটগুলো কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেল। তো হয়ে যাওয়ার পরে আপনারা লাইটরুমে সরাসরি অ্যাড করুন, তারপরে চলে যাবেন এই যেখানে প্রিসেট সেকশনে। তো যাওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন আপনার কোনো প্রিসেট থাকবে না প্রথম অবস্থায়। তারপর আপনি কীভাবে অ্যাড করবেন, তো অ্যাড করার জন্য এই যে এখানে 3 ডটে দিয়ে দেবেন। তো এখান থেকে দিয়ে দেবেন ইম্পোর্ট প্রিসেট, তারপর আপনি ফাইলটা চুজ করবেন। তারপরে এইখান থেকে আপনারা এই যে বাম কর্নারে এখানে দিয়ে দিতে পারেন। তো দিয়ে দেওয়ার পরে আপনাদের ফাইলটা যেখানে রাখছেন ওইখানে চলে যাবেন। আমি রাখছি ডাউনলোড ফাইলে, তো ডাউনলোডে চলে গেলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে রাকিব হাসান নামে একটা ফাইল কিন্তু আমরা ক্রিয়েট করছিলাম, তো ওইখানে চলে যাব। আচ্ছা, এই ফাইলটি আসার পরে এখান থেকে 3 ডটে দিয়ে দেবো। তো দিয়ে দেওয়ার পর সিলেক্ট অলে দিয়ে দিব। তারপরে আমাদের সব প্রিসেটগুলো সিলেক্ট হয়ে যাবে, তারপর আমরা এখান থেকে ইম্পোর্টে দিয়ে দেবো। তো আমরা একটু অপেক্ষা করলে আমাদের প্রিসেটটা কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের প্রিসেটগুলো কিন্তু অ্যাড হয়ে গেল। অলরাইট গাইস, তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ।